দেখো স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার ঠিক আছে। টপিক ওয়ার এনার্জি পাওয়ার এন্ড ডাইমেনশন, হ্যাঁ 56 নম্বর পিডিএফ এটা থেকে কিন্তু এই আলোচনা আরম্ভ করি, তারপরে যতটা আগায়। স্যার প্রথম থেকেই হোক। হ্যাঁ হ্যাঁ, কি বলা আছে দেখো, তোমরা কি এটা একটু প্র্যাকটিস করেছিলে? এটা পরীক্ষা দিয়েছিলাম মনে হয়। হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা নিয়ে আলোচনা করা যায়। দেখো প্রথমটা বলা আছে এ বল whose kinetic energy is projected at an angle 45 degree to the horizontal. The kinetic energy of the ball at the highest point of the flight will be. এটা মানে E/2। আচ্ছা, E/2 এটা কিরকম করে করেছে একটু বলো। এটা তো স্যার ওই ফর্মুলা আছে না, ½ m v² cos² থিটা দিয়ে এরকম একটা কিছু ছিল, আমি বসে বলছি। আচ্ছা, তাহলে এটা কাইনেটিক এনার্জি ফর্মুলা হচ্ছে E সমান ½ m v²। ঠিক আছে, এবার এটা হচ্ছে যখন এ স্টার্টিংটা করে, ঠিক আছে, 45 ডিগ্রিতে যায়, যখন হাইয়েস্ট পয়েন্টে যখন যাবে তখন তার ভেলোসিটিটা কি হবে, ভি, আমার এখানে তো এই উল্লম্ব অংশ দ্বারা ভেলোসিটিটা করতে হবে, এদিকটা কস থিটা, এদিকটা সাইন থিটা, তাহলে এখানে ভেলোসিটিটা ভি সাইন 45 ডিগ্রি হয়ে যাবে। যদিও এই হাইয়েস্ট পয়েন্ট যখন হতো তখনই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি থাকে, এটা বলে দিয়ে যদি নাও বলতো কোশ্চেনে, হাইয়েস্ট পয়েন্টের ক্ষেত্রে কিন্তু অ্যাঙ্গেল 45 ডিগ্রি হয়, তখনই হাইয়েস্ট যখন ওঠে তখন আমরা ক্যালকুলেশন করেছি। তাহলে ভি সাইন 45 মানে ভি বাই হচ্ছে রুট। তাহলে আমি এখানকে ভি এর জায়গায় ভি, তাহলে ই ড্যাশ সমান হচ্ছে ½ m হলো ভি ড্যাশ স্কয়ার। এই ভি ড্যাশ মানে হচ্ছে ভি সাইন 45 মানে ভি বাই 2। তাহলে 1/2 m ভি ড্যাশ এর জায়গায় লিখবো ভি বাই রুট। ভি বাই রুট কারণ ভি সাইন 45 ডিগ্রি, এখানে ভেলোসিটিটা কত হবে, ভি সাইন 45 ডিগ্রি, ভি বাই রুট সাইন 45 1/√2 বসিয়ে দিলাম, সমান হচ্ছে ½ m v² বাই 2। তার মানে এইটার মান হচ্ছে ই, তার মানে ই বাই, তাহলে হচ্ছে অপশন সি। অপশন, এটা কিন্তু খুব ভালো স্যার একটা। বলছিলাম এটা আরেকবার একটু বলুন স্যার। হ্যালো হরাইজন্টাল স্যার, তো এটা আরেকবার একটু বলুন স্যার। cos হবে তো। আচ্ছা, আরেকবার আমি বলছি, আইডি তো কি বলছি শুনি বলো। স্যার এটা তো মানে সাইন থিটাটা তো ভার্টিক্যাল প্রজেকশন আর কস থিটাটা তো হরাইজন্টাল প্রজেকশন, কারণ হ্যাঁ যখন হ্যাঁ, যখন এই দিকটা হচ্ছে cos থিটার উপাংশ আর এই দিকটা হচ্ছে sin থিটার উপাংশ, যখন এখানে যাচ্ছে তুমি ভেলোসিটিটাকে দুভাগে ভাগ করে, একটি ভি cos থিটা, এটা ভি sin থিটা, এই পজিশনে যখন যাচ্ছে তখন 45 ডিগ্রিতে হাইয়েস্ট পয়েন্ট, 45 ডিগ্রি অ্যাঙ্গেল ছোড়া হয়, তাহলে এইখানে ভেলোসিটিটা হচ্ছে ভি sin থিটা, এইখানকার ভেলোসিটি। তাহলে এখানে কত ডিগ্রি বলা যায়, থিটা 45 ডিগ্রি, তাহলে এখানে ভি ড্যাশ যদি লিখি তাহলে ভি sin 45। তাহলে এখানে বসিয়ে দাও ভি ইন্টু 1/√2, শান্তনু দেখে নাও, ভি বাই রুট। তাহলে আমরা নর্মাল কাইনেটিক এনার্জি মানে এইখানে যখন কাইনেটিক এনার্জি ভি বেগে ছড়াচ্ছে তখন তাহলে ই সমান ½ m v²। এইখানটা যখন পৌঁছেছে ই ড্যাশ, মাস তো একই আছে, ½ m ভি ড্যাশ স্কয়ার। ভি ড্যাশ মানে হচ্ছে ভি বাই 2, মানে ½ m ভি বাই রুট 2 প্লাস স্কয়ার, তার মানে হচ্ছে ½ m v² বাই রুট 2 স্কয়ার, মানে এইটার মান তো ই, যে ½ m v² মান তো ই, এখনই তো করলাম এই যে ½ m v² মান ই, তাহলে হচ্ছে ই বাই 2 অপশন কোথায় আছে দেখো, সি এর অপশনটা হচ্ছে ই বাই 2। স্যার এই হাইয়েস্ট পয়েন্টে স্যার এই ভি সাইন থিটাটা হচ্ছে কেন স্যার, যখন হাইয়েস্ট পয়েন্টে যাচ্ছে যেটা বললেন আপনি, হ্যাঁ ভি হ্যাঁ, বলো সাইন থিটাটা হচ্ছে মানে ভি যখন সাইন থিটা বস্তুটা কেন, হাইয়েস্ট পয়েন্টে থাকছে তখন, বলো বলো বলো। যখন বস্তুটা হাইয়েস্ট পয়েন্টে থাকছে তখন ভি সাইন থিটাটা হচ্ছে কেন, ওইটাই আর কি, ওই ভি জায়গাটা সাইন একটু থিটা কেন, সমস্যাটা হচ্ছে। ভি সাইন থিটা কেন হবে, এটা তো প্রজেক্টাইল মোশন, এটা তো নরমাল মোশন হ্যাঁ হ্যাঁ নয়। হ্যাঁ, না না না, প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে ভেলোসিটিকে তো দুভাগে ভাগ করতে হয়, তুমি প্রজেক্টাইল মোশনের পিডিএফটা খোলো, দেখো এখানকার যে ইনিশিয়াল ভেলোসিটিটা তাকে দুভাগে ভাগ করা আছে, এদিকে করা আছে ভি cos থিটা,
কারণ এইটা তার উপাংশ ভেলোসিটি, তাকে দুভাগে ভাগ করেছে, এইদিকে করা হচ্ছে ভি কস থিটা আর এইদিকে করা হচ্ছে ভি সাইন থিটা। এদিকে করা হচ্ছে ভি কস থিটা, এদিকে ভি সাইন, সেই জন্য যে কোনো পয়েন্টের ক্ষেত্রে তার ভেলোসিটি হচ্ছে ভি সাইন থিটার রূপান্তর। এটা হচ্ছে ভি, আর এর দুটো উপাংশকে ভাগ করা আছে, একটা থিটা লেগে থাকে কস থিটার দিকে আর একটা হচ্ছে সাইন থিটার দিকে, বুঝা গেছে? হ্যাঁ হ্যাঁ এবার এখানে কোনটাই থিটাটা বলা আছে 45 ডিগ্রি, যদি নাও বলা থাকতো তাহলে হাইস্ট পয়েন্টের ক্ষেত্রে থিটা 45 ডিগ্রি হয়, হাইস্ট পয়েন্টের ক্ষেত্রে থিটা 45 ডিগ্রি। সেখানে তুমি ফর্মুলা গুলো বার করবে, সেখানে হাইস্ট এর যে কন্ডিশন সেখানে দেখবে সাইন 2 থিটা আছে, সাইন 2 থিটা, সেখানে যে হাইস্ট পয়েন্টের কন্ডিশন দেখবে সাইন 2 থিটা আছে, 2 থিটাকে 1 করতে হবে ওই কন্ডিশন করতে গেলে, তাহলে 2 থিটা মানে সাইন 90 ডিগ্রি, তাহলে 2 থিটা মানে হচ্ছে 90 ডিগ্রি, থিটা মানে হচ্ছে 45 ডিগ্রি। এটা একটা কোশ্চেন যে কত ডিগ্রি কোণে চুলে হাইস্ট দূরত্ব যাবে, এরকম একটা কোশ্চেন আছে, এই কোশ্চেনে দেখবে তো যে এখানে বলাই আছে। এটা কিন্তু খুবই একটা ভালো, এসএসসির জন্য খুবই একটা ভালো। দ্বিতীয় হচ্ছে ক্যালকুলেট দ্য ওয়ার্ক ডান বাই দ্য টুলস এফ, ফোর্সটা এটা বলা আছে এক্স ও ওয়াই অক্ষ দিয়ে, টুলস ইজ ফার্স্ট মুভ আউট অ্যালং এক্স অ্যাক্সিস পয়েন্ট এত আর ওয়াই হচ্ছে এত, এন্ড দ্য মুভ প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস এত এন্ড এত, তাহলে তার ওয়ার্ক ডানটা বার করতে হবে। তাহলে এখানে কৃতকার্য তিন বল গণিত সরণ, তাই তো? বলটা তো বলাই আছে, 67.5 আচ্ছা অ্যানসারটা বলে দিই, অ্যানসার দিয়ে লেখা আছে 67.5 বলো। হ্যাঁ 67.5 হ্যাঁ হ্যাঁ, এটা অ্যানসারে আছে। তাহলে এফ ডট ডিএস করতে হবে, তাহলে এফটা তো বলা আছে, ডেল এস করতে হবে, ডেল এসটা কত লিখবে? স্যার এটা আমি বলবো কি, এটা যেটা করেছিলাম সেটা হচ্ছে ধরো বলো বলো। একটা দেখুন x3 থেকে y0 মানে প্রথম কোঅর্ডিনেটটাতে 3,0 আর যখন পরে মুভ করছি 3,3, একবার x বরাবর আমরা মানে f ডট xটা নির্ণয় করলাম, তারপর y অ্যাক্সিস বরাবর করলাম, তাহলে 11.25 ইনটু 3 প্লাস 11.25 ইনটু 3। ভেরি গুড। তাহলে এটা তুমি 11.25 যদি কমন নাও, তাহলে 11.25 করলে আই প্লাস জি, এটা হলো, এটা হচ্ছে ফোর্সটা। আর তোমার ডিসপ্লেসমেন্টটা যেটা হচ্ছে সেটা হচ্ছে 3i প্লাস 3g, এবার গুণ করো, এটা থেকে কেটে গেল, তাহলে অ্যাকচুয়ালি এটা হচ্ছে 3 প্লাস 3, তার মানে হচ্ছে তোমার কত হলো এটাকে 2, আমি 11.5, 33.75। হ্যাঁ তাকে 3 দিয়ে গুণ করো, হ্যাঁ তাকে 2 দিয়ে, টোটালকে 6 দিয়ে গুণ করতে হবে, তাই তো? 3 প্লাস 3 মানে 6 দিয়ে গুণ করতে হবে, তাহলে পেয়ে যাবে। তা কিছু নাই, ও আগ্রাম সংখ্যা ভেক্টরের অঙ্কের মতো। তিনেরটাও তাই সেই ওয়ার্ক ডানের অঙ্ক, এটা কি আর করতে হবে? এটা বি হবে, 5 জুল মনে হয়। না সরি সরি সরি, বি নয় এটা। এটা কি বলা আছে যেটা একটু বলে দেখো, এসএসসি তে এখনো পর্যন্ত এরকম ডায়াগ্রাম দিয়ে অঙ্ক দেয় না। 13.5 আছে। আচ্ছা আমি, আচ্ছা উত্তরটা বলছি, তিনের উত্তরটা কত লেখা আছে দেখি, তিনের উত্তরটা বি লেখা আছে, তিনের উত্তর বি লেখা আছে 13.5 ও ওটা তিনেরটা স্যার, তিনেরটা। ও আচ্ছা বি, তাই আমি দেখে খুঁজে পাচ্ছি না। এটা স্যার তো এরিয়া আন্ডার দ্য কার্ভ। হ্যাঁ আচ্ছা, আমি এটা একটু বলে দিই, এই ব্যাপারটা একটু বলে দিই, তারপর ওইরকম ধরনের অনেক অঙ্ক আছে। এইরকম প্রবলেম আগেও করানো হয়েছে, মানে এটা অ্যাকচুয়ালি পর কম্পিটিশন পরীক্ষার বই, মানে স্কুল সার্ভিস নিয়ে অন্য কম্পিটিশন পরীক্ষার বই থেকে নেওয়া, তাদের ক্ষেত্রে কমনলি বই আর কি, সমস্ত যেগুলো এন্ট্রান্স টেস্ট হয় সেখান থেকে নেওয়া, তাদের ক্ষেত্রে ডায়াগ্রাম দিয়ে কোশ্চেন পড়ে, সেগুলো আমি একটা ডায়াগ্রাম দিয়ে দিয়েছি, কিন্তু এখন এসএসসি তে ডায়াগ্রাম দিয়ে কোশ্চেন আসে সেরকম ব্যাপার নাই, কিন্তু একটা করে রাখা ভালো যেতে পারে। আমরা নর্মালি কৃতকার্য জানি, বল গণিত সরল, ঠিক আছে, এটা জানি, কিন্তু এটাই কিন্তু একটা ক্ষেত্রফলের সঙ্গে সমান, যদি আমি ডায়াগ্রাম করি তাহলে এখানে কিন্তু একটা ক্ষেত্রফলের সঙ্গে সমান, ঠিক আছে? কোন ক্ষেত্রফল? যেটা সে বল এবং সরণ দিয়ে যে দূরত্ব যে অতিক্রম করেছে সেই ক্ষেত্রফল দিয়ে সমান, ঠিক আছে? তাহলে আমাকে এখানে যে ক্ষেত্রফলটা ট্রাপিজিয়ামের হচ্ছে, যে ট্রাপিজিয়ামের হচ্ছে, আমি যদি এখানে চিত্র দিই, ধরো ও দিয়ে আছে, ধরো ও দিই, ও এ বি সি, তাহলে যে ট্রাপিজিয়াম হলো, সেই যদি ক্ষেত্রফল যেটা কভার করবে সেটাই তার কিন্তু ওয়ার্ক ডান হয়। কেন?
তুমি আয়তক্ষেত্রে ক্ষেত্রে দেখো বল গণিত সরণ, একটা দিকে যদি বল থাকে আর যদি সরণ থাকে তাহলে দৈর্ঘ্য গণিত বস্তু ক্ষেত্রফল হচ্ছে। ঠিক একইভাবে এর ক্ষেত্রে কিন্তু ওয়ার্ক ডানটা কিন্তু ক্ষেত্রফলটা কম, তাহলে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমি যদি বার করতে পারি তাহলে কিন্তু ওয়ার্ক ডানটা আমি পেয়ে যাবো। তাহলে স্যার হ্যাঁ বলো। ট্রাপিজিয়ামের সূত্র যদি মনে না থাকে, আমরা বর্গক্ষেত্রটা বার করলাম, তারপরে ত্রিভুজটা বার করে দিলাম, নিযোগ করে দিলাম। তাও হবে, তাও ভেরি গুড। তুমি তাহলে ট্রাপিজিয়ামের দরকার নেই, তুমি এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বার করো আর এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বার করো, তাহলে হয়ে যাবে। এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কত হবে? এদিকেও 3 এদিকেও 3, বাহু স্কয়ার। হ্যাঁ হ্যাঁ 3 স্কয়ার। 3 স্কয়ার প্লাস এই যে ত্রিভুজটা আছে এটা করলে হবে। এখান থেকে এই পর্যন্ত মানে 3 হাফ, ভূমি 3, উচ্চতা কত? উচ্চতাও 3, তাই তো? উচ্চতাও না 3, ভূমিটা 7 থেকে 3 বাদ গেলে তো ওদের 4 হবে না, 6 অবধি আছে। আচ্ছা 6 অবধি আছে। 6 অবধি, হ্যাঁ 6 অবধি। হুম। আর এদিকে উচ্চতাও 3, তাহলে এটা 9 হলো প্লাস 9 এর 3 3 9, 9 কে 2 দিয়ে ভাগ, তাহলে হচ্ছে এটা 4.5, 9 প্লাস 4.5 মানে 13.5। ট্রাপিজিয়ামে করতে যাও, ট্রাপিজিয়ামে না করে যদি তুমি অত দরকার নেই ট্রাপিজিয়ামের ফর্মুলা মনে রাখা, তুমি যদি করে করো দুটো আলাদা ক্রিটিক্যাল করো তাও। তুমি এখান থেকে একটা জিনিস নোট করে রাখবে, ওয়ার্ক ডান যদি হয়, ওয়ার্ক ডান সেখানে যদি তোমাকে যদি লেখচিত্র আঁকা দিয়ে দেওয়া থাকে, একদিকে যদি ফোর্স থাকে আর একদিকে যদি ডিসপ্লেসমেন্ট থাকে, তাহলে যা যে কার্ভই হোক না কেন তার যে এরিয়া কভার করবে সেটাই হচ্ছে ওয়ার্ক ডান। এর থেকে এই ইনফরমেশনটা তোমার, যেটা তোমার দরকার। অঙ্ক বিভিন্ন রকমের হোক, প্রবলেম বিভিন্ন রকমের হোক, কিন্তু যেটা তোমার দরকার সেটা হচ্ছে এই যে এটা যদি চিত্র দেওয়া থাকে তাহলে তোমার একদিক কক্ষ বরাবর দুটোই তো এখানকার ভেরিয়েবল ফাংশন, একটা হচ্ছে ফোর্স, একটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। ফোর্স আর ডিসপ্লেসমেন্টের রেসপেক্টে লেখচিত্র আঁকা থাকবে, সেই লেখচিত্রের যে এরিয়া কভার করবে সেটাই হচ্ছে তোমার ওয়ার্ক ডান। এটাই মনে রাখতে হবে। লেখার তুমি যে পাশে লিখে রাখবে বা লিখে রাখবে যে ওয়ার্ক ডান ডাব্লিউ সমান হচ্ছে এরিয়া। এটাই হচ্ছে তোমার। এগুলো মেনলি এন্ট্রান্স পরীক্ষাতে লাগে, নিচে জয়েন্ট লাগে, কিন্তু আমি সার্ভিসে দিয়ে রাখা ভালো। কোশ্চেনের ভেরিয়েশন তো বিভিন্ন রকমের হয়, সুতরাং এটা একটু দিয়ে রাখা ভালো। আচ্ছা এটা কি বলেছে? A particle describe a horizontal circular radius of with uniform sheet, the centripetal force acting at the work done. The centripetal force এর ক্ষেত্রে work done তো 0 হয়, তাই তো? এটা করা দরকার নেই, work হ্যাঁ done কারণ 0 হয়ে যাচ্ছে যে ঘুরছে সার্কুলার পাথে। সার্কুলার পাথে ঘুরছে তার 0, এটা তো করাই দরকার। আচ্ছা এইটা বল, যেমন একই ভাবে করলাম 5 এরটা বল, এটা তোমাদের কাছ থেকে। হ্যাঁ এটা হচ্ছে সেম জিনিস, এটা সেম মিনিং একই। আচ্ছা ঋতু হ্যাঁ তুমি তো করে দিচ্ছ, আমি একটু অন্যজনের কাছ থেকে শুনি, একটু অন্যজনের কাছ থেকে শুনি। শান্তনু বলো দেখি এটা কি করে করবে, আমি এক্ষুনি বুঝিয়ে দিলাম। হ্যাঁ স্যার, ওটা ওই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফলই হবে। হ্যাঁ এবার ট্রাফিক জ্যামে ধরো ক্ষেত্রফল তো মনে নাই, তাহলে তুমি তাহলে আচ্ছা আগে আমি কোশ্চেনটা পড়ে দিই। এ ফোর্স Fx act on a particle such that the position x change as shown in the figure, the work done by the particle has moved 0 to point। তাহলে এখানে ফোর্স কাজ করছে, তাহলে ফোর্স এক কক্ষ বরাবর বলা আছে আর ডিসপ্লেসমেন্ট এক কক্ষ বরাবর বলা আছে, আমাকে ওয়ার্ক ডান বলতে হবে। তাহলে আমাকে এখানে কি বার করতে হবে? ক্ষেত্রফল বার করতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ক্ষেত্রফল বার করতে হবে, বলো। হ্যাঁ তাহলে স্যার স্কয়ারের একটা ক্ষেত্র, বর্গক্ষেত্রের একটা ক্ষেত্রফল, এটা বর্গক্ষেত্র একটা নয়, এটা মাঝখানে আয়তক্ষেত্র। হ্যাঁ বলো। 0 থেকে 20, আমি বলছি স্যার হ্যাঁ সাইডে একটা বর্গক্ষেত্র হচ্ছে, হ্যাঁ এটা বর্গক্ষেত্র নয়, এটা মাঝখানে একটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র। এটা এটা বর্গক্ষেত্র ক্ষেত্রফল করলে হবে না তো, পার্টিকেলটা তো এরকমই এরকম যায়নি, এরকম গেছে, এটা তো হ্যাঁ বাদ। হ্যাঁ হ্যাঁ। এইটা একটা। তাহলে স্যার দুটো দুটো ত্রিভুজ আর একটা আয়তক্ষেত্র। হ্যাঁ দুটো ত্রিভুজ একই মাপের, দেখো এখানে 0 থেকে 5, এটা 15 থেকে 20, একই মাপের। তাহলে দুটো ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস একটা কিসের ক্ষেত্রফল? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। দুটো ত্রিভুজের ক্ষেত্রফল 2 গণিত হাফ
ইনটু ভূমি ইনটু উচ্চতা, এটা বার করতে হবে, প্লাস আয়তক্ষেত্রফলের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 5 থেকে 15 মানে হচ্ছে 10 ইনটু এদিকে হচ্ছে 30, তাহলে এদিকে হলো 30 আর এই 2 কেটে দাও, 3 5 15, তাই তো? তাহলে হলো 45। বোঝা গেছে? হ্যাঁ স্যার বোঝা গেছে। ছয়টা স্প্রিং কনস্ট্যান্ট বলা আছে, স্টেট ইনিশিয়ালি বাই 5 মিনিট ফ্রম আনস্টেজ পজিশন, the work done equal to stage in further another 5। তাহলে বলো দেখি কি করতে হবে। ওয়ার্ক ডান স্প্রিং এর হাফ কে ক্ষেত্রে এক্স স্কয়ার। হ্যাঁ হাফ কে এক্স স্কয়ার, তাহলে প্রথমে হচ্ছে হাফ কে, এটা তো বলাই আছে, এক্সটা হচ্ছে কত 5, দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু হাফ কে এক্সটা কিন্তু 5 হবে না, 5 প্লাস 5 10 হবে, তাই তো? কি বলছো? হ্যাঁ, একটা 5 তারপরে আবার 5। 10 হলো। এটা উত্তর হবে। প্রথমে x সমান গিয়েছে 5, পরে আবার 5 দিয়েছে, তাহলে ইনিশিয়াল থেকে কতটা গেল? 10 গেল। বলো কে কি বলছো বলো। স্যার এরটা উত্তর হবে। উত্তর আচ্ছা উত্তর উত্তর তোমার এটা কত পার্সেন্ট? 6 এর উত্তর, হ্যাঁ এটা এটা উত্তর ঠিক 18.75, এটা করলে 18.7। এটা তো ওয়ার্ক ডানের অঙ্কটা তো পেয়ে যাবে, অসুবিধা কিছু নাই, এটা তো আর বলছি না, সাতটা তো পেয়ে যাবে, 8টা চলে যায়। আটেরটা বলছি। আচ্ছা এটা আটেরটা কেউ বলবে? এটা স্যার ওয়ার্ক ডানটা বের করতে হবে। এবার এক্স বলেছে আগে, বোধহয় এখান থেকে আমাকে ত্বরণটা বোধহয় বের করে নিতে হবে, হুম তারপর ফোর্সটা পেয়ে যাবো, তারপর বোধহয় এফ ডট ডিএক্স করতে হবে বোধহয়। কি বলেছে আগে দেখি, আর কেউ করেছো? দ্য পজিশন অফ এ পার্টিকেল অফ মাস এত acted upon by a force এত বলা আছে হয় এত, the work done during first 2 seconds, work done during first 2 seconds মানে প্রথম 2 সেকেন্ডে ওয়ার্ক ডান বার করতে হবে। তার মানে আমাকে প্রথমে আমাকে বার করতে হবে অ্যাক্সিলারেশন, তাই তো? অ্যাক্সিলারেশন বার করলে তো হবে না, হ্যাঁ অ্যাক্সিলারেশন বার করতে হবে, ঠিক আছে। তাহলে ওয়ার্ক ডান মানে হচ্ছে কি, স্যার বলো বলো বলো, মানে শুনছি। বলছিলাম এটা কি আমি এখন মনে পড়ছে না, যতদূর করেছিলাম ওই d2x dt2 করেছিলাম, দিয়ে বোধহয় t ইকুয়ালস টু 2 বসিয়েছিলাম, সেখান থেকে f ইকুয়ালস টু বোধহয় ma করলাম, তাহলে f টা পেলাম, তারপরে যখন dx করলাম f এর ভ্যালুটা পেয়ে গেলাম, dx টাকে আমি রিপ্লেস করলাম 8t প্লাস 1 ইন্টু dt ইন্টিগ্রেশন 0 টু 2। মনে হয় এটাই করেছি। ইন্টিগ্রেশন করতে হবে, হ্যাঁ ইন্টিগ্রেশন করতে হবে, এইটাই কথা। আচ্ছা ঠিক আছে, আমি এটা করি, এটা একটু বড় হবে, এটা একটু আমি একটু করে দিই, ঠিক আছে? এক একজন এক এক রকম ভাষা কথা, আটেরটা একটু দেখে না। তাহলে পজিশন বলা আছে x সমান 4t স্কয়ার প্লাস t, 4t স্কয়ার প্লাস t, ঠিক আছে? তাহলে আচ্ছা আমি এখানে করি, নাহলে তাহলে x বলা আছে 4t স্কয়ার প্লাস t, আমি প্রথমে dx dt বার করি, সমান হচ্ছে 8t d2x d2 স্কয়ার সমান হচ্ছে 8, এটা পর্যন্ত বেরিয়ে গেল। এবার আমাকে বার করতে হবে ওয়ার্কটা w। এবার আমাকে কিন্তু ওয়ার্ক ডানটা যেটা বার করতে হবে সেটা কিন্তু একটা নির্দিষ্ট টাইমের মধ্যে, ওয়ার্ক ডান হচ্ছে f ইন্টু ডিএক্স, ঠিক আছে? কিন্তু আমাকে ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন যদি আমি করি এখানে, আমার তো এখানে ডিটি লাগে,
এক্স এর সাপেক্ষে হবে না, তাহলে আমাকে এখানে ডিটি করতে হবে, যে টাইমের সাপেক্ষে বলে দাও, টাইমের সাপেক্ষে যদি বলেছে, আমাকে দূরত্ব সাপেক্ষে বলতো, এখানে কন্ট্রোলটা এই জায়গায় হয়ে গেছে। এটা যদি আমি ইন্টিগ্রেশন করে দিই নর্মাল, তাহলে কিন্তু আমাকে আমি ডিএক্স দিয়ে আছে, এখানে আমাকে কি দিয়ে আছে ডিএক্স, তাহলে আমাকে কিন্তু ইন্টিগ্রেশন করতে হয়, তাহলে দূরত্ব দিয়ে যে এত থেকে এত দূরত্ব করতে দিতে পারবে, কিন্তু এখানে সময় দিয়েছে, কন্ট্রোলটা এই জায়গাটাই হচ্ছে, তাহলে আমাকে এখানে ডিটি আনতে হবে, ডিটি আনতে হবে, এখানে আমি ডিটি করে লিখলাম, এখানে ডিটি করে দিলাম, কোনো অসুবিধা নেই। এবার আমি এফ এর জায়গায় লিখবো এম d2x dt স্কয়ার, আর তারপরে dx dt থাকছে কিন্তু এবার এইটাকে আমার ইন্টিগ্রেশন হবে 0 to 2, d2 এখানে বসিয়ে দাও। m এর মান কত বলা আছে, m এর মান কত এমটাকে বলা আছে না? এসআই করতে হবে 4/1000, কারণ অ্যানসার গুলো সব ঝুলে আছে, তাহলে এমটাকে এসআই করতে হবে। m কত বলা আছে, 4 কেজি, 4 গ্রাম, তাহলে 4/1000 করতে হবে। 4 গ্রাম বলা আছে, তাহলে কিলোগ্রাম করে দিই, তাহলে এটাকে আমি 4 × 10⁻³ তাই তো, মাইনাস মাইনাস ইন্টিগ্রেশন d2x dt মানে হচ্ছে 8, আর dx dt মান কত বার করলাম, ও 80 প্লাস 80 হবে না, 80 প্লাস 1 হবে, কেন ভুল হচ্ছে, 80 প্লাস 1 dt, তাহলে এটা বাইরে বেরিয়ে গেল 32, লিমিট তো বসাতে হবে। হ্যাঁ 0 to 2, 32 × 10⁻³ এবার ইন্টিগ্রেশনটা করো, 80² 2 হবে, তার মানে 40² প্লাস টি, লিমিট বসে ইন্টিগ্রেশন তুলে দাও, লিমিট বসে 0 to 2, এইগুলো যদি বসাও, আমি আর যাচ্ছি না ইন্টিগ্রেশনে, 2 বসাও 0 বসাও সব করো, আমি ডাইরেক্ট উত্তরে চলে যাচ্ছি, ওদের সাথে যদি করো তাহলে উত্তর যেটা আমার খাতায় লেখা আছে, তোমার হচ্ছে উত্তর লেখা আছে 512 544 স্যার, 576, 576, হ্যাঁ 576, তাই ওটা স্যার তো এমনিও চলে আসছে ইন্টিগ্রেশন না করে। কিরকম করে, স্যার এফ ডট এস, এফ সমান হচ্ছে এম এফ, অ্যাক্সিলারেশনটা বার করে নিলাম, বার করতে হচ্ছে 8 আসছে, ওর সঙ্গে 4 গুণ করলে আমি এফটা পেয়ে গেলাম, আর হচ্ছে টি সমান 2 এ আমি ডিসপ্লেসমেন্ট এক্সটা বার করে নিলাম, বার করে ওটা দিয়ে গুণ করলে তো এমনি চলে আসবে। তুমি ডিসপ্লেসমেন্টটাকে ওই 0 to 2, প্রথমে 0 তে হলে সবটা 0 হচ্ছে, আর 2 এর ক্ষেত্রে হলে তোমার ওইটা 2টা বসিয়ে দিচ্ছ, যে তাই বার করছো তাই তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা করলেও হবে। এবার যদি টাইমটা 0 to 2 না দিয়ে 3 to 8 থাকতো, মানে 0 জায়গায় 3 থাকতো, তাহলে তোমাকে আগে 8 এর বার করতে হতো, 8 থেকে 3টা বাদ দিতে হতো, মানে তখন ওটা হলে অনেক লেন্দি হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ, যেটা যেটা ইন্টিগ্রেশনটা কাজে লাগাচ্ছে, 0 দিচ্ছে এখানে, দেখেন 3 to, ঠিক আছে, ওটা করলেও হবে, একটু বড় অঙ্ক আর কিছু নাই, অঙ্কটা একটু বড়। অঙ্কটা একটু বড় আর কিছু না। নয়টা দেখো, আচ্ছা 9টা হচ্ছে এফ, হ্যাঁ এফ এস কস থিটা সমান ডাব্লিউ, এখানে থিটাটা বার করতে হবে। হ্যাঁ কসের সমান হচ্ছে ডাব্লু, তাহলে ডাব্লু বলা আছে, এফ ও বলা আছে তাই তো, এস ও বলা আছে, তাহলে এটা করতে হবে কি আমাকে, এটা স্যার সি এরটা হবে 60 ডিগ্রি, সি এরটা হবে 60 ডিগ্রি, ঠিক আছে, দেখি এটা 9 হ্যাঁ সি এরটা 60 ডিগ্রি, ঠিক আছে। 10এরটা এটা আমি স্যার করতে পারিনি। a block of mass m is suspended by a light threaded from a leaf, the leaf moving upward with a uniform velocity v. From the frame of leaf, the work done by the tension of the block will be, মানে কি বলছে, একটা ব্লক এরকম করে আছে, এটা টার্ন দেওয়া আছে, থ্রেড লিফটে মুভিং আপওয়ার্ড, হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটি, ভেলোসিটি হচ্ছে ইউনিফর্ম। তাহলে কি বলছে, দা ফ্রম দা ফ্রেম, ওই ফ্রেম থেকে অফ দা লিফট, ওই ফ্রেম থেকেই বার করতে হবে লিফটে,
the work done by the teams on তো work done জিরো হবে, তো জিরো অপশন দেয়াই তো আছে। ওই ফ্রেম থেকেই কৃতকার্য বার করতে হবে, এটা কোনো কৃতকার্য হবে না। ডিসপ্লেসমেন্ট জিরো, এবার ডিসপ্লেসমেন্ট তো হচ্ছে না, এই ফ্রেমের এক্সপেক্টেড ডিসপ্লেসমেন্ট, এই লিফটটা যাচ্ছে ফ্রেমের এক্সপেক্টেড উপর ডিসপ্লেসমেন্ট হচ্ছে না, ডিসপ্লেসমেন্ট তো জিরো, তাই জিরো অপশন আছে নাকি? তাহলে জিরো হবে। এটা এটা কোনো অঙ্কই না, এটা একটা লজিক জানতে চাই। এটা অপশন বি হবে, এটা কোনো প্রবলেমই না। এখানে কি ডিসপ্লেসমেন্ট ওয়ার্ক ডান থেকে বেশি কোশ্চেন দেওয়া আছে, মানে ওয়ার্ক ডান এনার্জি সরকারে কিছু না। ঠিক আছে, 11টা দেখো দেখি। 11টা একই ভাবে ইন্ডিকেশন করে দিলে হয়ে যাবে, তাই তো? ইন্ডিকেশন করে দেবো, আমি আর যাচ্ছি না। 12টা 11 অ্যান্সারটা কত রয়েছে স্যার? 11 এর অ্যান্সার, ঠিক আছে, ভেরি গুড। 11 এর অ্যান্সার এটা, 11 অ্যান্সার এ। হ্যাঁ, 12টা কি বলছে দেখো। 12টা বলছে ক্যালকুলেট দ্য কাইনেটিক এন্ড পোটেনশিয়াল অফ এ বল halfway up when a ball mass এত কেজি is thrown vertically upward with the initial speed at। তাহলে কাইনেটিক এনার্জি বার করতে হবে। ক্যালকুলেট দ্য কাইনেটিক পোটেনশিয়াল অফ দ্য বল halfway up when ball এত throw vertically upward with initial speed। তো কাইনেটিক এনার্জি কত হবে? স্যার দুটোই তো অর্ধেক হয়ে যাওয়ার কথা। দুটোই অর্ধেকই তো হবে, ঠিকই বলেছো, দুটো অর্ধেকই তো হবে। কাইনেটিক এনার্জি হচ্ছে প্রথমে বার করবে, তাহলে হাফ এম ভি স্কোয়ার, তাহলে হাফ এম মানে 1 আর ভি হচ্ছে 20। তো 1টাকে তোমার এখানে মাসটা কেজি আছে, এখানে মিটার আছে, তাহলে তুমি এটাকে করো 1/2, হাফ এম মানে হচ্ছে 0.1 আর ভি স্কোয়ার মানে 20, 20 স্কোয়ার গুণিত 0.1 গুণিত 1/2 করলে কত আসবে দেখো। কাইনেটিক এনার্জিটা বার করো, অর্ধেকই হবে, তো আমি করে দিই হাফ এম ভি স্কোয়ার, তাহলে হাফ ইন্টু 0.1 ইন্টু হচ্ছে 20 স্কোয়ার, তাহলে মানে 400 2 দিয়ে 200 0.1, তার মানে এটা 20 হয়ে যাবে। এটা 400 হবে, 400 কে 2 দিয়ে ভাবে 0.1, তাহলে 20 জুল। এটা হলো টোটাল কাইনেটিক এনার্জি শীর্ষে পৌঁছাবে, এখানে পৌঁছানো যাচ্ছে, কিন্তু যে অর্ধেকে যখন কি হবে দুটোই সমান হয়, তাহলে 20 অর্ধেক পোটেনশিয়াল এনার্জি হবে কত? 20 অর্ধেক 10 জুল, সরি 10 জুল। 10 জুল যদি পোটেনশিয়াল এনার্জি হয়, তাহলে কাইনেটিক এনার্জি 20 জুল মাইনাস 10 জুল, মানে 10 জুল। 10 হবে অপশন আছে, হ্যাঁ বি এর অপশন। 12 অপশনটা হচ্ছে বি এর। 13টা চলে যায়। 13টা কেউ করেছো? At time t = 0, particles started moving along x-axis. If the kinetic energy increase uniformly with the time t, the net force acting on it must be proportional. বলছে at time t, the particles start moving along x-axis. If its kinetic energy increase uniformly with time, মানে kinetic energy proportional to kinetic energy, মানে half mv square is proportional to t। হয়েছে? the need force acting on mass বলছে, the need forceটা আমাকে বার করতে হবে কত, তাই তো? তাহলে এখান থেকে তাহলে ভি ইজ প্রপোর্শনাল টু রুট ওভার অফ কি হলো, দেখো এটা দেখো একটু। এটা এটা করেছো কেউ? স্যার এটা না, আরেকবার স্যার, একটু বলুন স্যার। করিনি। অ্যানসার তো পরে বলছো, আগে অঙ্কটা হোক, অ্যানসারটা তো বলছো। কোনটা বলছো, আগেরটা না এটা? আচ্ছা, 13টাই। 13টাই। ওইটাই 13 বিয়েরটা। 13 এর অ্যানসার হচ্ছে 13 ডি। আচ্ছা, কে 13 ডি করেছো কি বলো? হয়নি স্যার, বলে দিই। দেখি একটু দেখছি।
আচ্ছা, কাইনেটিক এনার্জি। হ্যালো স্যার, হ্যাঁ বলো। বলছি স্যার এখানে ওই হাফ এমভি স্কোয়ার প্রপোর্শনাল টু টি, তো ওখান থেকে ভি প্রপোর্শনাল টু রুট টি বাই এম হবে। রুট টি আই এম আর এখানে হ্যাঁ রুট টি, তাহলে এখানে এফ সমান হচ্ছে এম ডিভিডিটি, তা ওখানে ডিভিডিটি করলে তো 1/√t এসে যাচ্ছে। আচ্ছা, তাহলে এমটা চলে গেল, এখানে আমি ডিভি সমান হচ্ছে √t, মানে কিছু একটা কনস্ট্যান্ট আছে, তাহলে ডিভিডিটি করলে একাতে, হ্যাঁ 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 ঠিক আছে, ডিভিডি করলে টি হচ্ছে, তাহলে এ প্রপোর্শনাল টু নিচে তাহলে টিটা চলে আসবে, মানে মাইনাস থাকবে, মাইনাস আগে তুই মানে √t, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, আমি অন্য কিছু ভাবছি। বেশ, তোমরা এই পিডিএফটা আমি 13 পর্যন্ত করে রাখলাম, অনেকটা হয়ে গেল, আসলে এই ভিডিও সোজা আছে। আমি আজকে একটু অন্য কাজেও ব্যস্ত, টায়ার্ডও আছি, একটা ক্লাস পড়ালাম, তোমরা স্যার এটা একটু হ্যালো করে দিও। হ্যাঁ বলো বলো। হ্যালো। হ্যাঁ স্যার, 12 যে প্রবলেমটা করলেন স্যার, প্রথমে স্যার টোটাল এনার্জিটা হাফ এম ভি স্কয়ার করে বার করলেন, তাই তো? হ্যাঁ এটা হ্যাঁ, আরেকবার একটু বলে ভালো লাগবে। 12 দেখে। হাফ এনার্জি হচ্ছে একদম শীর্ষে, টোটাল এনার্জি তখন কাইনেটিক এনার্জি। এবার যখন মাস পজিশনে থাকে তখন কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি দুটো সমান সমান হয়, বা পোটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জি অর্ধেক হয়। তাহলে পোটেনশিয়াল এনার্জি তাহলে কাইনেটিক এনার্জি অর্ধেক মানে কত বেরিয়েছিল? 20 বেরিয়েছিল, দেখবে 20 অর্ধেক 10, তাহলে পোটেনশিয়াল এনার্জি হলো 10, তাহলে বাদ বাকিটা কাইনেটিক এনার্জি, 20 - 10 মানে 10, বুঝে গেছে? হ্যাঁ হ্যাঁ।